নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অন্নপূর্ণা যোজনায় দারুণ সুখবর। অবশেষে 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী। এর আগে 10 আগস্ট এই প্রকল্পের যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আজকেই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে আবাস যোজনায় বর্তমানে যারা আবেদন করেছেন বা অনেকেই সেলফ সার্ভে করেছেন তাদের মধ্য থেকে যাচাই করা হবে এবং পুজোর আগে বা পুজোর পরে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে। সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনারা দেখুন। 17ই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, পুজোর আগেই আবাসের প্রথম কিস্তি। বিস্তারিত কি বলা হচ্ছে দেখুন। বিগত 2 মাস প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তৃতীয় বা আগস্ট মাসে তা হয়নি, যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। তবে এই বিভ্রান্তি অমূলক বলেই বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসের টাকা 17ই আগস্ট থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়ে দেওয়ার পাশাপাশি শুভেন্দু বলেন, এর পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে। ফলে অন্নপূর্ণা যোজনা ইস্যুতে যারা সমাজ মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন 31 জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। মোট 2,16,00,000 আবেদন এসেছে, যা যাচাই করে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, যোজনার গাইডলাইন নিয়ে আগামী 10 আগস্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে তিনি সাধারণ মানুষের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। তাহলে বুঝতে পাচ্ছেন, এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে এবং এর আগে 10 আগস্ট মুখ্যমন্ত্রী রাজ্যের অন্য মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সামনে অন্নপূর্ণা যোজনার গাইডলাইন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আপনারা জানেন, প্রথমে অন্নপূর্ণা যোজনার যে গাইডলাইন রাখা হয়েছিল, মাঝে সেই গাইডলাইন চেঞ্জ করা হয়েছে। এবার 10 আগস্ট সম্পূর্ণ গাইডলাইন দেবে রাজ্য সরকার এবং তখনই জানা যাবে কারা যোগ্য এবং কারা অযোগ্য। এছাড়া আরও বলা হয়েছে যে এদিনেই নবান্ন সভাঘর থেকে 10,20,379 জনের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির মোট 6,122 কোটি 27 লক্ষ টাকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থাকার যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব আছে। এর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইয়ের স্মৃতি জড়িত, আর সে কারণেই পূর্বতন সরকারের দেওয়া বাংলার বাড়ি নাম বদলে পশ্চিমবঙ্গ আবাস হয়েছে বলেও জানান শুভেন্দুবাবু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, পঞ্চায়েত সচিব পি উলগনাথন সহ বিশিষ্ট জনেরা। দীর্ঘ সময়ের পর রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা তালিকা তৈরি হচ্ছে, যার সহায়তা পেতে আবেদন এসেছে 20 লক্ষ, যা যাচাই করে দুর্গাপুজোর পরেই আবাসের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাহলে বুঝতে পারছেন, আবাস যোজনায় বর্তমানে আবেদন চলছে এবং অনেকেই রয়েছেন যারা ব্লক অফিসে অফলাইনে জমা দিয়েছেন বা সেলফ সার্ভে করেছেন। তাদের মধ্য থেকে উপযুক্ত অর্থাৎ যোগ্য উপভোক্তাদের বেছে নেওয়া হবে এবং তারপর পুজোর পর বা পুজোর আগে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। পাশাপাশি এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যারা অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন তাদেরকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। ধন্যবাদ।